ওম শান্তি। আজ 21শে জুন 2025। বাপদাদার মধুর মহাবাক্য। বাবা আজ বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের এই স্মৃতি ফিরে এসেছে যে আমরা 84 জন্মের চক্র পূর্ণ করেছি। এখন ফিরে যাচ্ছি নিজেদের ঘর শান্তিধামে। ঘরে ফেরার আর অল্প সময় বাকি রয়েছে। আজকের মুরলির প্রশ্ন, যে সকল বাচ্চাদের ঘরে ফেরার স্মৃতি থাকে তাদের লক্ষণ কেমন হবে? উত্তর, তারা এই পুরনো দুনিয়াকে দেখেও দেখবে না। তাদের মধ্যে অসীম জগতের বৈরাগ্য আসবে। কাজকর্ম বা ব্যবসাদের মধ্যে থেকেও হালকা থাকবে। এদিক ওদিকের পরনিন্দা পরচর্চায় নিজেদের সময় নষ্ট করবে না। নিজেদেরকে এই দুনিয়ায় অতিথি হিসেবে মনে করবে। ওম শান্তি। কেবলমাত্র তোমরা অর্থাৎ সঙ্গম যুগীয় ব্রাহ্মণ বাচ্চারাই জানো যে আমরা এখন অতি অল্প সময়ের জন্য এই পুরনো দুনিয়ার অতিথি। তোমাদের সত্যিকারের ঘর হলো শান্তিধাম। একেই মানুষ অত্যন্ত স্মরণ করে, তাতে মনে শান্তি প্রাপ্ত হয়। কিন্তু মন কি, শান্তি কি, এসব আমরা কোথা থেকে পাব? কিছুই বোঝে না। তোমরা জানো যে এখন ঘরে ফিরে যাওয়ার জন্য অল্প সময় বাকি রয়েছে। সমগ্র দুনিয়ার মানুষ নম্বরের ক্রমানুসারে সেখানে যাবে। ওটা হলো শান্তিধাম আর এটা হলো দুঃখধাম। একে স্মরণ করা তো সহজ, তাই না? কেউ বৃদ্ধ হোক বা যুবক, একে তো স্মরণ করতেই পারো, তাই না? এতে সৃষ্টির সমগ্র জ্ঞানই চলে আসে, সব কিছু ডিটেলে বুদ্ধিতে চলে আসে। এখন তোমরা সঙ্গম যুগে বসে রয়েছ। এ কথা তো বুদ্ধিতেই রয়েছে যে ড্রামা প্ল্যান অনুসারে আমরা এখন শান্তিধামে যাচ্ছি। এ কথা বুদ্ধিতে থাকলে তোমাদের খুশি বজায় থাকবে, স্মৃতি থাকবে। আমাদের নিজেদের 84 জন্মের স্মৃতি ফিরে এসেছে। ওই ভক্তিমার্গ হলো আলাদা, এ হলো জ্ঞান মার্গের কথা। বাবা বোঝাচ্ছেন, মিষ্টি বাচ্চারা, এখন নিজেদের ঘর স্মরণে আসে? কত কিছু শুনতে থাকো, এত অজস্র কথা শুনেছ। একমাত্র এই যে এখন আমরা যাব শান্তিধাম, পুনরায় সুখধামে আসব। বাবা এসেছেন পবিত্র দুনিয়ায় নিয়ে যেতে। সুখধামেও আত্মারা সুখ এবং শান্তিতে থাকে। শান্তিধামে শুধুই শান্তি। এখানে তো খুবই গণ্ডগোল, তাই না? এখানে মধুবন থেকে তোমরা যখন নিজেদের ঘরে যাবে, তখন বুদ্ধি পরনিন্দা পরচর্চা নিজেদের কাজকর্মাদের দিকে চলে যাবে। এখানে তো সেসব ঝঞ্ঝাট নেই। তোমরা জানো যে আমরা অর্থাৎ আত্মারা হলাম শান্তিধাম নিবাসী। এখানে আমরা পাঠধারী। আর কেউ জানে না যে কিভাবে আমরা পাঠধারী হয়েছি। বাচ্চারা, তোমাদেরকেই বাবা এসে পড়ান। কোটিতে কেউ পড়ে, সকলেই তো পড়বে না। তোমরা এখন কত সমুজদার হয়ে গেছো। পূর্বে অবোধ ছিলে, দেখো এখন কত লড়াই ঝগড়া ইত্যাদি হয়। একে কি বলবে? আমরা পরস্পর ভাই ভাই, তারা এ কথা ভুলে গেছে। ভাই ভাইকে কখনো হত্যা করে কি? হ্যাঁ, হত্যা করে শুধু ঐশ্বর্য প্রাপ্তির জন্য। তোমরা এখন জানো আমরা সকলে এক পিতার সন্তান, ভাই ভাই। তোমরা প্র্যাকটিক্যালি জানো যে আমাদের আত্মাদের বাবা এসে পড়ান। 5000 বছর পূর্বের মতন আমাদের পড়ান, কারণ তিনি জ্ঞানের সাগর। আর কেউ এই পড়া জানে না। বাচ্চারা, এ কথা তোমরাই জানো যে বাবাই স্বর্গের রচয়িতা, সৃষ্টির রচয়িতা বলবে না। সৃষ্টি তো অনাদি, স্বর্গের রচয়িতা বলবে। ওখানে আর কোনো ভূখণ্ড ছিল না, এখানে তো অনেক ভূখণ্ড। কোনো এক সময় ছিল, তখন এক ধর্ম ছিল, এক ভূখণ্ড ছিল। পরে অন্যান্য ধর্ম এসেছে। এখন বুদ্ধিতে বসেছে যে অন্যান্য ধর্ম কিভাবে আসে। সর্বপ্রথমে আদি সনাতন দেবী দেবতা ধর্ম আসে।
এখানেও সনাতন ধর্ম বলা হয়ে থাকে, কিন্তু অর্থ তো কিছুই বোঝে না। তোমরা সকলেই আদি সনাতন দেবী দেবতা ধর্মের, শুধু অপবিত্র হয়ে গেছো। শতপ্রধান থেকে শত রজতম হয়ে গেছো। তোমরা জানো যে আমরা আদি সনাতন দেবী দেবতা ধর্মের, অত্যন্ত পবিত্র ছিলাম, এখন পতিত হয়ে গেছি। তোমরা বাবার থেকে পবিত্র দুনিয়ার মালিক হওয়ার উত্তরাধিকার প্রাপ্ত করেছিলে। তোমরা জানো যে আমরা সর্বপ্রথম পবিত্র গৃহস্থ ধর্মে ছিলাম। ড্রামা প্ল্যান অনুসারে এখন রাবণ রাজ্যে আমরা পতিত প্রবৃত্তি মার্গীয় হয়ে গেছি। তোমরাই ডাকো, হে পতিত পাবন, আমাদের সুখধামে নিয়ে চলো। এ তো কালকের কথা। কাল তোমরা পবিত্র ছিলে, আজ অপবিত্র হয়ে আমাকে ডাকছ। আত্মা অপবিত্র হয়ে গেছে। আত্মাই আহ্বান করে যে বাবা এসে আমাদের পুনরায় পবিত্র করো। বাবা বলেন, এখন এই অন্তিম জন্মে পবিত্র হও, পুনরায় তোমরা 21 জন্মের জন্য অত্যন্ত সুখী হয়ে যাবে। বাবা অতি ভালো ভালো কথা শোনান, খারাপ জিনিস ত্যাগ করান। তোমরা দেবতা ছিলে, তাই না? এখন পুনরায় হতে হবে, পবিত্র হও। কত সহজ উপার্জন, অনেক বৃহৎ। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে এখন শিব বাবা এসেছেন, প্রতি 5000 বছর পর আসেন। পুরনো দুনিয়া থেকে নূতন অবশ্যই হয়, এ কথা আর কেউ বলতে পারে না। শাস্ত্রে কলিযুগের আয়ু অতি দীর্ঘ করে দিয়েছে, এই সব ড্রামায় নির্ধারিত। বাচ্চারা, এখন তোমরা পাপ থেকে মুক্ত হওয়ার পুরুষার্থ করো। ধ্যান রেখো যেন আর কোনো পাপ না হয়ে যায়। দেহ অভিমানে এলেই পুনরায় আরও বিকার আসে, যার ফলে পাপ হয়। তাই ভূতগুলোকে তাড়িয়ে দিতে হয়। এই দুনিয়ার কোনো বস্তুর প্রতি যেন মোহ না থাকে। এই পুরনো দুনিয়ার প্রতি যেন বৈরাগ্য আসে। অবশ্যই দেখো যে যদিও পুরনো ঘরে রয়েছ, কিন্তু বুদ্ধি নূতন ঘরের দিকেই নিবদ্ধ রয়েছে। যখন নূতন ঘরে যাবে তখন নূতনকেই দেখবে। যতক্ষণ না পর্যন্ত পুরনো ঘর শেষ হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত দৃষ্টি দ্বারা পুরনোকে দেখেও স্মরণ নূতনকেই করতে হবে। এমন কোনো কর্ম করা উচিত নয় যাতে পরে অনুতাপ করতে হয়। আজ অমুককে দুঃখ দিয়েছি, এই পাপ কর্ম করেছি। বাবার কাছে জিজ্ঞাসা করতে পারো, বাবা এটা কি পাপ? অনুতাপ কেন করবে? জিজ্ঞাসা না করলে অনুতাপ করতে থাকবে। বাবাকে জিজ্ঞাসা করলে বাবা তৎক্ষণাৎ তা হালকা করে দেবে। তোমরা অনেক ভারী হয়ে গেছো, পাপের বোঝা অনেক ভারী হয়। পুনরায় 21 জন্ম পাপ থেকে হালকা হয়ে যাবে। মাথায় জন্ম জন্মান্তরের বোঝা রয়েছে, যত স্মরণে থাকবে ততই হালকা হতে থাকবে। খাদ নির্গত হতে থাকবে আর খুশির পারদ চড়তে থাকবে। সত্যযুগে তোমরা অপার খুশিতে ছিলে, পুনরায় কম হতে হতে তোমাদের সমস্ত খুশি হারিয়ে গেছে। সত্যযুগ থেকে নিয়ে কলিযুগ পর্যন্ত এই যাত্রায় 5000 বছর লেগে গেছে। স্বর্গ থেকে নরক গমনের যাত্রায় তোমরা এখন জেনেছ যে আমরা স্বর্গ থেকে নরকে কিভাবে এসেছি। এখন পুনরায় তোমরা নরক থেকে স্বর্গে যাচ্ছ। 1 সেকেন্ডে জীবন মুক্তি। বাবাকে চিনেছ। বাবা যখন এসেছেন তখন অবশ্যই আমাদের স্বর্গে নিয়ে যাবেন। বাচ্চার জন্ম হয়েছে আর উত্তরাধিকারের মালিক হয়ে গেছে। বাবার হয়ে গেলে তো আবার নেশা চড়ে যাওয়া উচিত, তাই না? নেশা নেমে যাওয়া কি উচিত? তোমরা তো বড়, তাই না? অসীম জগতের পিতার সন্তান হয়েছ, তাই অসীম জগতের রাজধানীর উপর তোমাদের অধিকার রয়েছে। তাই গায়নও রয়েছে। অতীন্দ্রিয় সুখের কথা জানতে হলে গোপী বল্লভের গোপ গোপিনীদের জিজ্ঞাসা করো। বল্লভ হলেন বাবা, ওনাকে জিজ্ঞাসা করো।
পুরুষার্থের নম্বরের অনুসারেই খুশির পারদ চড়তে থাকবে। কেউ তো অতি শীঘ্রই নিজ সম করে দেবে। বাচ্চাদের কাজই হলো সব কিছু ভুলিয়ে নিজেদের রাজধানীকে স্মরণ করানো। তোমরা স্বর্গের মালিক ছিলে, এখন কলিযুগ, পুরনো দুনিয়া পুনরায় নতুন দুনিয়া হবে। বাচ্চারা, এখন তোমাদের বুদ্ধিতে রয়েছে যে প্রতি 5000 বছর পর বাবা ভারতেই আসেন, ওনার জয়ন্তী পালন করা হয়। তোমরা জানো যে বাবা এসে আমাদের রাজধানী স্থাপন করে দিয়ে যান। পুনরায় স্মরণ করার প্রয়োজনই পড়ে না। পুনরায় ভক্তি যখন শুরু হয় তখন স্মরণ করে। আত্মা সুখ শান্তি অনুভব করেছে, তবেই তো বাবাকে স্মরণ করে বলে, বাবা পুনরায় এসে আমাদের শান্তিধাম সুখধামে নিয়ে চলো। বাচ্চারা, এখন তোমরা জানো তিনি আমাদের পিতা ও শিক্ষক ও সদ্গুরু। সৃষ্টির আদি মধ্য অন্তের চক্র, 84 জন্মের জ্ঞান তোমাদের বুদ্ধিতে রয়েছে। অগণিতবার 84 জন্ম নিয়েছ এবং নিতে থাকবে, এর অন্ত কখনো হয় না। তোমাদের বুদ্ধিতেই এই চক্র রয়েছে। প্রতি মুহূর্তে সদর্শন চক্র স্মরণে আসা উচিত। এই হলো মনমনা ভব। যত বাবাকে স্মরণ করবে ততই পাপ ভস্মীভূত হবে। তোমরা যখন কর্মাতীত অবস্থায় সমীপে পৌঁছে যাবে তখন তোমাদের দ্বারা কোনো বিকর্ম হবে না। এখন অল্প অল্প বিকর্ম হয়ে যায়। সম্পূর্ণ কর্মাতীত অবস্থা এখন হয়েছে কি না হয়নি। এই বাবাও তোমাদের মতন স্টুডেন্ট, পড়ায় শিব বাবা। যদিও এনার মধ্যে প্রবেশ করেন তথাপি ইনিও স্টুডেন্ট। এ হলো নতুন নতুন কথা। এখন শুধু তোমরা বাবাকে আর সৃষ্টি চক্রকে স্মরণ করো। ওটা হলো ভক্তি মার্গ, এটা হলো জ্ঞান মার্গ। রাত দিনের পার্থক্য। ওখানে কত কাসর ঘণ্টা ইত্যাদি বাজানো হয়, এখানে শুধু স্মরণে থাকতে হয়। আত্মা তো অমর, অকাল তপ্ত। এমন নয় যে অকাল মূর্তি কেবল বাবাই হন, তোমরাও অকাল মূর্তি। অকাল মূর্তি আত্মার এটি হলো ভ্রুকুটি সিংহাসন। অবশ্যই তবে ভ্রুকুটিতেই বসবে, পেটে কি বসবে? না, তা বসবে না। এখন তোমরা জানো যে আমরা অর্থাৎ অকাল মূর্তি আত্মার আসন কোথায়? এই ভ্রুকুটির মধ্যভাগে আমাদের আসন রয়েছে। অমৃতসরে অকাল তখ্ত রয়েছে, তাই না? অর্থ কিছুই বুঝতে পারে না। মহিমা কীর্তনও করা হয় অকাল মূর্তি। ওনার অর্থাৎ শিব বাবার অকাল সিংহাসন কোথায় কেউ জানে না। এখন তোমরা জেনেছ যে আসন তো এটাই, অর্থাৎ ব্রহ্মার ভ্রুকুটি, যেখানে বসে শোনান। তাহলে আত্মা অবিনাশী, শরীর বিনাশী। আত্মার এ হলো অকাল সিংহাসন, সর্বদাই অকাল সিংহাসনে থাকে। এ কথা তোমরাই জানো। তারা তো আবার আসন তৈরি করে তার নাম রেখে দিয়েছে। বাস্তবে অকাল আত্মা তো এখানে বসে রয়েছে। তোমাদের বুদ্ধিতে এর অর্থ জানা রয়েছে। এক ওঙ্কার, এর অর্থ তোমরা বুঝো। মানুষ মন্দিরে গিয়ে বলে অচেতম কেশবম, অর্থ কিছুই নেই, এমনি এমনি স্তুতি করতে থাকে। অচ্যুতম কেশবম রাম ও নারায়ণম। এখন রাম কোথায়, নারায়ণ কোথায়? বাবা বলেন ওসব হলো ভক্তিমার্গ। জ্ঞান তো অতি সাধারণ। কোনো কথা জিজ্ঞাসা করবার পূর্বে বাবা এবং উত্তরাধিকারকে স্মরণ করো। কিন্তু সেই পরিশ্রম কারোর দ্বারা হয় না, ভুলে যায়। এই নাটকও আছে, মায়া এমন করে তো ভগবান এমন করেন। তোমরা বাবাকে স্মরণ করো আর মায়া তোমাদের আরও ঝড়ের সম্মুখীন করে দেয়। মায়ার আদেশ, অতি শক্তিশালী হয়ে লড়ো। তোমরা সকলে এখন লড়াইয়ের ময়দানে রয়েছ। তোমরা জানো এখানে কোন কোন প্রকারের যোদ্ধা রয়েছে। কেউ অতি দুর্বল, কেউ মধ্যম প্রকারের দুর্বল, কেউ অতি তীক্ষ্ণ। সকলেই মায়ার সঙ্গে যুদ্ধ করবে, অতি গোপন যুদ্ধ।
যেন আন্ডারগ্রাউন্ড। সায়েন্টিস্টরাও আন্ডারগ্রাউন্ড বোমা ট্রায়াল করে। বাচ্চারা, তোমরা এও জানো ওরা নিজেদের মৃত্যুর জন্য সব কিছু করছে। তোমরা সম্পূর্ণ শান্তিতে বসে রয়েছ। ওদের হলো সায়েন্সের শক্তি। প্রাকৃতিক বিপর্যয়ও অনেক হচ্ছে, একে কেউ বশ করতে পারে না। এখন কৃত্রিম বৃষ্টিপাতের জন্যেও চেষ্টা করছে। কৃত্রিম বৃষ্টি হলে শাকসবজিও অধিক মাত্রায় হবে। বাচ্চারা, তোমরা তো জানো যে যতই বৃষ্টিপাত হোক তথাপি প্রাকৃতিক বিপর্যয় অবশ্যই হবে। মুষলধারে বৃষ্টিপাত হবে, তখন কি করবে? একেই বলা হয় প্রাকৃতিক বিপর্যয়। সত্যযুগে এমন হয় না। এখানে যা হয় পুনরায় তা বিনাশে সহায়তা করে। তোমাদের বুদ্ধিতে কথা রয়েছে যে আমরা যখন সত্যযুগে থাকব তখন যমুনার উপকণ্ঠে আমাদের সোনার মহল থাকবে। আমরা অতি অল্প সংখ্যকই ওখানে থাকব। প্রতি কল্পেই এমন হয়ে থাকে। প্রথমে অল্প হয়, পরে বৃক্ষ বৃদ্ধি পায়। ওখানে কোনো নোংরা বস্তু থাকেই না। এখানে তো দেখো পাখিও নোংরা করতে থাকে। ওখানে নোংরার কোনো কথাই নেই। একে বলাই হয় স্বর্গ। এখন তোমরা জানো যে আমরা দেবতা হই, তাহলে অন্তরে কত খুশি থাকা উচিত। বাবা বলেন, বাচ্চারা, তোমরা মায়ারূপী জিনের থেকে সুরক্ষিত থাকার জন্য আধ্যাত্মিক কার্যে ব্যস্ত হয়ে যাও। মনমনা ভব, ব্যাস এতেই জিন হয়ে যাও। জিনের উদাহরণ দেওয়া হয়, তাই না? যদি বলে কিছু কাজ দাও, তাহলে বাবাও কাজ দেন। তা না হলে মায়া গ্রাস করে নেবে। সম্পূর্ণরূপে বাবার সহায়তাকারী হতে হবে। বাবা একলা তো করবেন না। বাবা তো রাজত্ব করেন না, সেবাও তোমরাই করো। রাজত্ব তোমাদের জন্য। বাবাও বলেন, আমিও এই মগধ দেশে আসি। মায়া হলো কুমির, কত মহারথীদের ছিনিয়ে নিয়ে গ্রাস করে নিয়েছে। এসব হলো শত্রু, যেমন সাপ হলো ব্যাঙের শত্রু, তাই না? তোমরা জানো যে তেমনি তোমাদের শত্রু হলো মায়া। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই অনেক অনেক স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত, নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার: 1. নিজেকে পাপমুক্ত করার পুরুষার্থ করতে হবে। কখনো দেহ অভিমানে আসবে না। এই দুনিয়ার কোনো বস্তুর প্রতি মোহ রাখবে না। 2. মায়ারূপী জিনের থেকে সুরক্ষিত থাকার জন্য বুদ্ধিকে আধ্যাত্মিক কার্যে ব্যস্ত রাখতে হবে। সম্পূর্ণরূপে বাবার সহায়তাকারী হতে হবে। বরদান: বাবা আজ বরদান দিয়েছেন, সর্ব খাজানাগুলোকে সময় অনুসারে ইউজ করে নিরন্তর খুশির অনুভবী খুশনসিব আত্মা ভব। সর্ব খাজানাগুলোকে সময় অনুসারে ইউজ করে নিরন্তর খুশির অনুভবী খুশনসিব আত্মা ভব। বিস্তার: বাপ-দাদার দ্বারা ব্রাহ্মণ জন্ম হতেই সারাদিনের জন্য অনেক শ্রেষ্ঠ খুশির খাজানা প্রাপ্ত হয়। এই জন্য তোমাদের নাম শুনেই এখনো পর্যন্ত অনেক ভক্ত অল্প সময়ের জন্যে খুশিতে ভরপুর হয়ে যায়। তোমাদের জড়চিত্র দেখে খুশিতে নাচতে থাকে। এই রকম তোমরা সবাই হলে সৌভাগ্যবান। অনেক খাজানা প্রাপ্ত হয়েছে। তোমরা কেবল সময় অনুসারে ইউজ করো। চারিদিক চাবিকে সদা সামনে রাখো, অর্থাৎ সদা স্মৃতিতে রাখো আর স্মৃতিকে স্বরূপে নিয়ে আসো। তাহলে নিরন্তর খুশির অনুভব হতে থাকবে। স্লোগান: বাবার শ্রেষ্ঠ আশার দীপ প্রজ্বলনকারী হল কুলদীপক। বাবার শ্রেষ্ঠ আশার দীপ প্রজ্বলনকারী হল কুলদীপক। আজকের সমান আমি
খুশনসিব আত্মা। আজকের জন্য অব্যক্ত ইশারা। আত্মিক স্থিতিতে থাকার অভ্যাস করো, অন্তর্মুখী হও। আত্মিক স্থিতিতে থেকে বহির্মুখতাকে ছেড়ে দাও, তাহলে পরিশ্রম করা থেকে মুক্ত হয়ে যাবে আর অনুভবের সাগরে সমাহিত হয়ে যাবে। একটা দুটো অনুভব নয়, অগণিত অনুভব হবে। একটা দুটো অনুভব করে অনুভবের পুকুরে স্নান করো না। সাগরের সন্তান অনুভবের সাগরে সমাহিত হয়ে যাও। ওম শান্তি।